محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকল অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে তার ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন, খুব মায়া করে সৃষ্টি করেছেন, আমার আপনার জন্য জান্নাত বানিয়েছেন। এই জান্নাত কামাইবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু নিয়ম নীতি শিক্ষা দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঈমানের কথা বলেছেন। ঈমান আনয়ন করতে হবে। ঈমান আনার নাম শুধু মুখে বললাম কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মনে মনে উচ্চারণ করলাম, এতে ঈমান আনা হবে এমনটা না। মনে প্রাণে বিশ্বাস করার নাম হলো ঈমান। আমি আপনি যখন মুসলমান হয়েছি তখন সঙ্গে সঙ্গে বিশ্বাস করতে হবে যে পরকাল বলতে একটা জিনিস আছে, হাসর আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, ফেরেশতা আছে, আল্লাহ তাআলা আরশ কুরসি আছে। এই সমস্ত কিছু বিশ্বাস করার নাম হলো ঈমান। আমি আপনি কিছু বিশ্বাস করব, কিছু বিশ্বাস করব না, এটার নাম ঈমান না। ঈমান পরিপূর্ণভাবে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে বলেছেন এবং রাসূল যেটি বলেছেন ওটার প্রতি বিশ্বাস করতে হবে। হালালকে হালাল মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে। আমি কিছু আংশিক মানলাম, কিছু আংশিক মানলাম না, আমি ইমানদার রইলাম না, পরিপূর্ণ ইমানদার হইতে পারলাম না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে সর্বদাই ঈমানের কথা বলতেন। ঈমান কিভাবে মজবুত হয়, আল্লাহ তাআলার পরিচয় দিতেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আছেন। আল্লাহ তাআলা বলেন যে আমাকে নিয়ে তোমার চিন্তা করার দরকার নাই, আমাকে নিয়ে তোমার গবেষণা করার দরকার নাই। আমাকে নিয়ে যদি চিন্তা ফিকির করো, আমাকে নিয়ে যদি বেশি ভাবো, তাহলে তুমি নাস্তিক হওয়ার বেশি সম্ভাবনা থেকে যায়। আমার মাখলুককে নিয়ে চিন্তা করো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি সমস্ত জিনিসকে সৃষ্টি করেছি, এটা নিয়ে তুমি চিন্তা ফিকির করো। এটা নিয়ে যদি তুমি চিন্তা ফিকির করতে পারো তাহলে তুমি খাঁটি ইমানদার হতে পারবা। একটা বিষয় আমি আপনি একটু চিন্তা করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সমস্ত নিয়ম নীতি শিক্ষা দিয়েছেন। মাটির চাহিদা হলো সমস্ত জিনিস পচাই ফেলানো। কি ফেলানো বলেন? সমস্ত জিনিস পচাই ফেলানো। আপনি একটা মানুষকে আপনি মাটির নিচে রেখে আসবেন, 10 বছর পরে যে দেখবেন কোনো কিছু নাই, আছে নাকি? একটা গাছ আপনি মাটিতে পুঁতে রাখবেন, 10 বছর পরেই আপনি যে দেখবেন সেই গাছটা আর মাটিতে নাই। কিন্তু একটু চিন্তা করেন, আপনি যে পিএস গাছটা লাগাইলেন, ছোট ছোট দানা আপনি মাটিতে বনাইলেন, আস্তে আস্তে বড় হলো, এরপর ওটাও মাটির থেকে উঠাইলেন, উঠানোর পরে আপনি আবারও মাটিতে গাড়লেন, গাড়ার 3 মাস মাথায় ওই দানার নিচে আলের নিচে পিএস থেকে বলেন তো আল্লাহ। তাহলে মাটির তো কার্যকার, মাটির তো গুণ ছিল পচে ফেলানো, তাকে খেয়ে ফেলবে, কিন্তু পিএসকে খাইল না কেন? যে পেঁয়াজের পিছনে শত শত ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নিযুক্ত করেন না, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমাকে নিয়ে চিন্তা করার দরকার নাই, আমার মাখলুককে নিয়ে চিন্তা করো, খালেককে নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি সমস্ত জিনিস সৃষ্টি করেছি ওই সমস্ত নিয়ে চিন্তা করো। আমরা যে নারকেল গাছের ডাব খাইতেছি, প্রথম ফুল হইতেছে,
ফুল থেকে ছোট ছোট ডাব হইতেছে, আস্তে আস্তে বড় হইতেছে। আমি আপনি দুনিয়ার কোন মানুষ ওই ডাবের ভিতরে পানি দিতে যাই নাই। দুনিয়ার সমস্ত 34 মাসের পানি শুকাই যায়, কিন্তু গাছের উপরে পানি রাখে কে বলে? আল্লাহ তাআলা। সেই ডাব আমি আপনি খাইতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমাকে নিয়ে চিন্তা করার দরকার, আমার মাখলুককে নিয়ে চিন্তা করা। আমি আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছি, ওই সৃষ্টি করার জন্য চিন্তা করতে পারো, তোমার ঈমান বৃদ্ধি পাবে। হে মুসলমান, একটা গাভী যখন আপনি দহন করাইতে যান, গাভীর থেকে দুধ পাইতেছেন, সকালে রাত্রেবেলা আপনি বাছুর বেঁধে রাখছেন, সকালে যখন দোয়াইতে গিয়েছেন, এক একটা গাভীতে 10 লিটার 20 লিটার 15 লিটার দুধ পাইতেছেন। ঠিক ওই গাভীটাই আপনি যদি একটু পরে যদি জবাই করেন, 100 দুধও আপনি পাবেন না। এই দুধ দিতেছে কে বলেন? আল্লাহ তাআলা দুধ দিতেছে। এই জন্য আল্লাহ তাআলার মাখলুক নিয়ে চিন্তা করতে হবে, খালেক নিয়ে চিন্তা করার দরকার নাই। আল্লাহ তাআলা বলেন যে আমার মাখলুক নিয়ে যদি একটু চিন্তা করো, তোমার ঈমান বৃদ্ধি পাবে। আজ তো মুসলমান, আমার আপনার ঈমান খুবই দুর্বল হয়ে গেছে। ঈমান দুর্বল হওয়ার কারণে আল্লাহ তাওয়াক্কুল করতে পারি না। আল্লাহ তাআলা যেখানে রাসূলকে বলেছেন, হে রাসূল, আপনার পরিবারকে আপনি নামাজের কথা বলেন, আপনার আহলে পরিবারকে আপনি নামাজের কথা বলেন, আপনি রিজিকের চিন্তা করেন না, রিজিকটা আমি আল্লাহ তাআলা দিব। এজন্য দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিজিক নিয়ে কখনো চিন্তা করেন নাই, আল্লাহ তাআলা করতে ছেড়ে দিয়েছেন। আর এটা এমন ভাবে বিশ্বাস করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার রাজত্ব দিয়েছেন, শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। শুধু শুধু এমনি এমনি হয় নাই, তিনি আল্লাহ কর্তৃক পরিপূর্ণ তাওয়াক্কুল করেছেন। আল্লাহ রাসূলকে একটু কষ্ট দেন নাই। তাই দেশেরা কেমন কষ্ট দিয়েছে, বাচ্চারা পর্যন্ত, মুরব্বীরা পর্যন্ত পাথর দিয়ে আঘাত করেছে, নবীজির কপাল ফেটে গেছে, কপাল থেকে রক্ত পড়তেছে, রক্ত পড়তে পুরো শরীরটা ভিজে গিয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ এটা দেখছে, এটা জানে। কিন্তু যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন, হে রাসূল, আপনি আমাকে আদেশ দিন, আমি তায়েফবাসীকে 2টি পাহাড়কে একত্রিত নিব, হাতে নিব, এমন বিষয় দিব যে সমস্ত মানুষ মারা যাবে। আমার আপনার দয়ার নয় বলছিল যে আমি যদি তাদের জন্য এখন বদ্ধ করি, তাদের যদি প্রতিশোধ নিই, তাহলে আমার নাম নেবে এবং আপনার নাম নেবে কেমন না? সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমার আপনার দয়ার নবী আমাদের নিয়ে কতটা চিন্তা ফিকির করেছেন। যখন মালাকুল মউত চলে আসবে তখন আমার আপনার কথা চিন্তা করেছেন। কিন্তু আজ আমি আপনি অতটুকু চিন্তা করতেছি না। আর যদি আমি আপনি দুনিয়া নিয়ে যদি বেশি চিন্তা করি, তাহলে পরকালে আমার আপনার অবস্থা কি হবে? এই জন্য ইমানদার অবস্থা, খাঁটি ইমানদার অবস্থা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা একজন আছেন। আল্লাহ তাআলা কখনো বিপদ দিয়ে, কখনো ক্ষুধার্ত দিয়ে, কখনো ভয় দিয়ে আমাকে আপনাকে পরীক্ষা করবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন থেকে বলে দিয়েছেন যে আমি আমার খাঁটি ইমানদারদেরকে কোনো সময় ক্ষুধার্ত দিয়ে, ভয় দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এই জন্য পরীক্ষায় পাস করবো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বিশ্বাস রাখতে যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে আপনাকে রিজিক দিবে, এই বিশ্বাসটা আমার আপনার ভিতরে রাখতে হবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়ার তৌফিক দান করুন। যার সুন্নাত প্রচারকে কবুল করুন, সুন্নাত করুন। সবই উঠে গেছে, কিছু বাড়ি বাকি আছে।